প্রচণ্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে উঠেছে, কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে আমরা তো ঘরে থাকতে পারি না, বাইরে আসতেই হয়। তো এই সময়কালে আমরা একটা হিট স্ট্রোক শব্দটি শুনেছি। তো প্রশ্ন আসে, কখন আমরা বলবো যে ওই ব্যক্তিটি হিট স্ট্রোক আক্রান্ত হয়েছে? রোগী বমি বমি বোধ করবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে, অসংলগ্ন কথা বলবে, আচরণে অস্থিরতা দেখা দিবে, রোগী বলবে তার বুক ধকধক করছে, এবং সবচেয়ে যে বড় যে বিষয়টি, তখন যদি তার আমরা তাপমাত্রা মেপে দেখি তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট অথবা তারও বেশি, অথবা আমরা যদি বলি সেলসিয়াসে 30 ডিগ্রি সেলসিয়াস অথবা তার উপরে যদি হয়, তাহলে পরে আমরা বলবো যে উক্ত ব্যক্তি তাপাঘাত অথবা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। করণীয়: হাসপাতালে পৌঁছাতে হয়তো সময় লেগে যেতে পারে, চিকিৎসকের পৌঁছাতেও সময় লেগে যেতে পারে। তাহলে কি করণীয় আছে? প্রচুর পরিমাণ পানি পান করাবো অথবা তরল পান করাবো। রোগীর শরীরে যদি কোনো ভারী কাপড় থাকে, সেটি কোট হতে পারে, জাম্পার হতে পারে, বা ভারী কোনো জামা কাপড় হতে পারে, সেগুলি দ্রুত আমরা খুলে দিব। প্রচুর পরিমাণে বাতাস করব এবং তার ক্রস ভেন্টিলেশন যেন থাকে সেটা খেয়াল করব। ছায়ার মধ্যে নিয়ে আসব এবং হাতের কাছে যদি বরফ পাওয়া যায় তাহলে বরফ দিয়েও আমরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করব। এটি কাদের বেশি হয়? সবারই এটি হতে পারে, তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধ, যারা মৃগী রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বয়স যাদের বেশি, অন্যান্য জটিল রোগ যাদের আছে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার অর্থাৎ হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তো তারা আগে থেকে খেয়াল রাখবেন যেন এই হিট স্ট্রোক হওয়ার আগেই তারা সতর্কতামূলক অবলম্বন করতে পারে। হিট স্ট্রোক প্রতিরোধে কী করণীয়? হিট স্ট্রোক হওয়ার, যেহেতু এটি প্রচণ্ড দাবদাহ চলছে, মূলত তাপের কারণেই হয়, সেই জন্য আমরা প্রচুর পরিমাণ পানি পান করব, এটা আমরা বারবার করে বলেছি। এখন কতটুকু পানি পান করব, ওটা সঙ্গত কারণে প্রশ্ন আসে। যদি দেখি পেচ্ছাব হলুদ হয়ে গেছে, তাহলে পরে নিঃসন্দেহেই পানি পান করতে আমাদেরকে হবে। যতক্ষণ পর্যন্ত না পেচ্ছাবের রং স্বাভাবিক হবে, ততক্ষণ পর্যন্ত পানি পান করতে দোষের কিছু নাই। আর বাইরে তো জীবিকার প্রয়োজনে যেতেই হবে, সেই ক্ষেত্রে ঢোলা পোশাক, পাতলা পোশাক, হালকা পোশাক, সুতির পোশাক এগুলি পরা ভালো। আর বাইরের রোদ থেকে বাঁচবার জন্য ছাতা ব্যবহার করা যেতে পারে, কালো চশমা, সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। আর জীবন জীবিকার প্রয়োজনে যতটুকু দরকার কেবল ততটুকুই সময় আমরা বাইরে থাকব, বাকি সময় যখন আমরা ঘরে আসব তখন আমরা খোলা পোশাক পরব। আর আমরা সারাদিনে তো অনেক কাজ করি, সম্ভব হলে কাজের ঘন্টাটা আমরা ভাগ করে নিব। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটানা কাজ না করে 2-3 ঘন্টা কাজ করলাম, একটু বিশ্রাম নিলাম, আবার কাজ করলাম, একটু বিশ্রাম নিলাম, তাতে শরীর থার্মোস্ট্যাট রেগুলেশন মেকানিজমের মাধ্যম দিয়ে তাপাঘাতকে অনেকটাই সুসংহত করতে পারে। খাদ্য, আমাদের ভেতরে একটি প্রবণতা থাকে, আমরা অতিথি আপ্যায়ন বা অন্যান্য বিষয়ে ভারী খাবার খাই, যেমন বিরিয়ানি, পোলাও, ভাজা পোড়া, পেঁয়াজু, তেলের ভাজা এগুলি খাই। এগুলি আমাদেরকে এই সময়কালে পরিহার করতে হবে। আর আমরা আগে বলেছি যে এটা পানি বা পানীয় জাতীয় খাদ্য খাবো, তো একটা ভুল তথ্য চলে যেতে পারে। আমরা ভাবতে পারি যে কোনো শীতল পানীয় এটা বোধহয় ভালো না। এটা আপাতভাবে একটু ভালো হলেও, ঠান্ডা লাগলেও এটি ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়, ফলে ঘন ঘন আরও বেশি পিপাসা লাগে। একটি মেসেজ আমি আবারও বলতে চাচ্ছি, এই কোমল পানীয় এটিকে আপাতত পরিহার করতে হবে। তাহলে আমরা খাবোটা কি? যেমন চিরা, মুড়ি আমরা ভিজিয়ে খেতে পারি, ভাত খেতে পারি, ভাতে একটু পানি বেশি রাখলাম। আর শাকসবজি খেতে কোনো বাধা নাই, ছোট মাছ খেতে বাধা নাই, ডাল খেতে বাধা নাই। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে খাবারটি খাই সেই খাবারটি খেলেই চলবে, শুধু পানির পরিমাণটা একটু বেশি রাখবো। আর আমাদের অনেকে চা, কফি, ধূমপান করার প্রয়োজন বোধ করি। যত বেশি চা, কফি অথবা ধূমপান করা হবে তত বেশি তাপাঘাত হওয়ার আশঙ্কা থেকে যায়। একটি ভুল ধারণা, আমরা ধারণা করতেই পারি যে গাড়ির ভেতরে যদি আমরা থাকি তাহলে হয়তো তাপাঘাত থেকে মুক্ত থাকা সম্ভব হবে। এটি প্রকারান্তরে ভুল। দীর্ঘক্ষণ যদি গাড়ি বাইরে থাকে তাহলে পারে গাড়ির টেম্পারেচার বেড়ে যায় এবং এই বাইরের টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচারের যে বৈষম্য
এর কারণে তাপাঘাত হওয়ার আশঙ্কাটা আরও বেড়ে যায়। বিশেষ করে শিশুরা যদি গাড়িতে করে যাওয়ার প্রশ্নটি থাকে, তাহলে পরে গাড়ি একটানা না যে কিছুদিন যাবে, সেই গাড়ি বিশ্রাম নেবে, ছায়াতে থাকবে, তারপর এভাবে গেলে পারে আমরা তাপাঘাত বা হিট স্ট্রোক অনেকটাই প্রতিরোধ করতে পারি। সবশেষে যে হিট স্ট্রোককে খুব হালকা করে দেখবার কোনো অবকাশ নাই। আমরা এই গরম প্রধান দেশ হলে পারেও প্রায় আবারও বলেছে জীবন জীবিকার প্রয়োজন, বাইরে যেতে হবে। তাহলে পারে যে লক্ষণগুলি আলোচিত হলো, বিশেষ করে বমি ভাব, মাথা ঘোরা এবং অস্থিরতা যদি বোধ করা হয়, তাহলে দ্রুতই আমরা নিজের চিকিৎসা নিব না, চিকিৎসকের শরণাপন্ন হব। বাংলাদেশে অনেকগুলি বেসরকারি হাসপাতাল এটার জন্য বিশেষ সেল খুলেছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে চিকিৎসা সেবা দিচ্ছে। যদি কোনো লক্ষণ প্রকাশিত হয়, দ্রুতই আমরা হাসপাতালে যেয়ে চিকিৎসকের সহায়তায় আমাদের একটি জীবন বাঁচাবো। সবাইকে ধন্যবাদ।